দেখেন এই ড্রাগ আর ক্যানোডার্মার মধ্যে পার্থক্য কি? অনেকে আছে এখনো, আমার এই যে আমি এত বছর ধরে প্রোগ্রাম করি, তারপরেও কিছু মানুষের মধ্যে দেখি ড্রাগের প্রতি একটা নেশা, ঠিক আছে, একটা ভক্তি। ড্রাগের মধ্যে কি আছে? কেমিক্যাল আছে, আমার প্রোডাক্টে আছে ন্যাচারাল, এখানে আছে সাইড এফেক্ট আছে। এটা যেটা হয় সেটা হচ্ছে এলিমেন্ট রিফ্লেকশন, নাথিং এলস। এটা শুধুমাত্র কিওর করে, আর ক্যানোডার্মা হচ্ছে প্রিভেন্ট করে, ঠিক আছে? আপনি আজকে আপনার এখানে যারা আছেন সবাই সুস্থ ফিল করতেছেন না? এই ফিলটা তো সবসময় চাই আমরা, তাই না? এই সুস্থটা যেন ফিল থাকে, এই জন্য এই প্রোডাক্ট গুলো। নেক্সট হচ্ছে আপনার ড্রাগের কাজ হচ্ছে টার্গেট স্পেসিফিকেশন। আপনার যদি পেটে ব্যথা থাকে, ওষুধ পেটের ব্যথা দূর করবে। আপনার যদি মাথা ব্যথা থাকে, ওষুধ মাথা ব্যথা দূর করবে। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, ওষুধ শুধুমাত্র হাঁটুর ব্যথা দূর করবে, ঠিক আছে? আর ক্যানোডার্মা কি করবে? আপনার ওভারঅল বডিটাকে নরমাল রাখবে, যাতে আপনার বডির কোথাও কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সুযোগ না পায়। নেক্সট হচ্ছে ড্রাগ শুধুমাত্র ডিজিজের উপর কাজ করে, আর এটা হচ্ছে বডি ওয়েলনেস এর উপর কাজ করে। আমরা সুস্থ থাকতে চাই কি না? यस। কেন চাই? ভালোভাবে বাঁচার জন্য। আমি যদি এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, ফ্যামিলিতে যেই থাকুক, অনেক আত্মীয় স্বজন আছে আমাকে টেক কেয়ার করে, কিন্তু সবাই কি সারাক্ষণ পারবে আমার টেক কেয়ারটা করতে? ওই ধৈর্যটা কি তাদের আসবে? আমাদেরই ফিল ভালো লাগবে যে কিছু সমস্যা হলে কাউকে ডাকতে পারছি, কিন্তু একজন মানুষ কন্টিনিউয়াসলি আমার পিছনে বসে আছে, নিজেদের কাছে কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেশন থাকে। তো সবাই আমরা সুস্থ থাকতে চাই। যারা সুস্থ থাকার জন্য ভাত তরকারি যারা খায়, মনে করে এটা মনে করে যে ভাত তরকারি তো ঘরেরই খাচ্ছি, বাইরের কিছু খাচ্ছি না, তাহলে তারা আরো বেশি ভুল করতেছেন। কারণ যে চালটা কিনে আনতেছেন, চালের মধ্যে প্লাস্টিক চাল থাকে। যে ডিমটা আনতেছেন, সেই ডিমটা প্লাস্টিকের নকল ডিম থাকে। যে সবজি আনতেছেন, ওইটার মধ্যে এত ফরমালিন দেওয়া থাকে যে সবজি বাসায় আনার পরে 3 দিন পর্যন্ত নষ্ট হয় না, ঠিক আছে? এই হলো গিয়ে কথা। তারপরে যে এটা হচ্ছে হিউম্যান টেকনোলজি, ডাক্তার হচ্ছে হিউম্যান টেকনোলজি, এটা আর ক্যানোডার্মা হচ্ছে ন্যাচারাল টেকনোলজি। এটা হচ্ছে সিঙ্গেল মডিউল, ডাক্তার সিঙ্গেল মডিউল, একটা 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 তিনটা। কখনো কি ডাক্তারকে দেখছেন দুইটা তিনটা দুইটা এরকম করে খেতে দিতে? ওটা খেলে কি হবে? অবশ্যই রিঅ্যাকশন হবে, অবশ্যই অসুস্থ হবে। যেটা খাওয়ার সুস্থ হওয়ার জন্য খাচ্ছেন সেটা খেয়েই অসুস্থ হবে। বাট আমার ক্যানোডার্মার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। আপনি 4টা ক্যাপসুল আমি খেতে বলছি, ভুলে আপনি 5টা খেয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেটা করবেন এক্সট্রা 1 গ্লাস পানি বেশি খাবেন। আপনি যদি 3 গ্লাস পানি খান, ওখানে 4 গ্লাস পানি খাবেন। কারণ যত বেশি পানি খাবেন তত বেশি এই প্রোডাক্টটা আপনার বডিতে কাজ করবে। অনেকে আছে পানি খায় না, আরজিজিএল খাওয়ার পরে পানি খায় না, এতে করে শরীর কষা হয়ে যায়, তখন স্কিন ড্রাই হতে থাকে আস্তে আস্তে। এখন এটা কিন্তু আমার প্রোডাক্টের দোষ না, এটা হচ্ছে আপনার পানি কম খাওয়া। কারণ এই প্রোডাক্টটা বডিতে কাজ করার জন্য প্রচুর পানি লাগে, ঠিক আছে? আপনি যত বেশি পানি খাবেন আপনার স্কিন তত গ্লো করবে। তারপর হচ্ছে এটা সিঙ্গেল মডিউল বলছে, এটা হচ্ছে 400 এলিমেন্ট। আমার প্রোডাক্টে কি আছে? 400 প্লাস এলিমেন্ট। এই ডিফারেন্সটা বোঝা গেল? আজকে থেকে কেউ মেডিসিন খাবেন, বিপদে না পড়লে চেষ্টা করবেন। যেমন ধরেন হুট করে গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেল, একটা ট্যাবলেট খাইলেন, কিন্তু রেগুলার যদি মেইনটেইন করেন, সকাল বিকাল দুপুর গ্যাস্ট্রিকের ওষুধ খাবো কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তাহলেই ভুল করবেন। তখন যে জিনিসটা করবেন, ডিএক্সএন প্রোডাক্টগুলো কনজিউম করবেন, লিকুইড করে করে কনজিউম করেন। ব্ল্যাক কফিটা ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে খাবেন, দেখবেন উপকারিতা বেশি পাবেন। হ্যাঁ, তারপরে দেখেন আমার এই প্রোডাক্টের মধ্যে মেজর এলিমেন্টগুলো 400 প্লাস নিউট্রিশন আছে। সবাই কি মুখস্থ রাখতে পারবেন? নট পসিবল। অ্যাট লিস্ট এই 5টা তো মুখস্থ রাখতে পারবেন। যখন আপনি একজন ডাক্তারের সামনে যে বলবে যে আমার এই প্রোডাক্টে এই যে এই এলিমেন্টগুলো আছে, তখন দেখবেন সেও বুঝবে যে আপনি একটা প্রপার প্রোডাক্ট নিয়ে আসছেন, কোনো ফেক প্রোডাক্ট নিয়ে আসেননি। এখন এই যে রাজিয়া আপু হয়েছে, সে কিন্তু তার রংপুরে অনেক ডাক্তারদেরকে টার্গেট করছে, করে প্রোডাক্ট ধরাইছে। কিভাবে? কারণ সে এই এক্সপ্লেনেশন গুলো দিতে পারছে। একজন ডাক্তার, সে যতই হাতুড়ি ডাক্তার হোক, সে যতক্ষণ না পর্যন্ত মেডিকেলের সাথে কানেক্টেড কোনো কথা শুনবে, জানবে, বুঝবে, ততক্ষণ পর্যন্ত সে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাবে না। এখন ডাক্তাররা আমাদের ডিএক্সএন অনেক ডাক্তার আছে যারা কিনা কাজ করে, আমরা জানি অবশ্যই। আজকে সকালে যে সেলিম স্যার আমাদের প্রোগ্রামটা নিয়েছে, উনি নিজেও কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তার। তো ওনাকেও প্রথমে এক্সপ্লেন করা হয়েছে যে আসলে এই প্রোডাক্টের মধ্যে আপনার রোগীকে ভালো করার মতো কি কি আছে, এটা তো অবশ্যই তাকে বুঝাইতে হয়েছে। তারপরে সে রোগীকে বুঝাইছে যে আপনার যে প্রবলেম, ওই প্রবলেম এই প্রোডাক্ট থেকে সলভ হবে।
আমার প্রোডাক্ট। প্রোডাক্টের উপকারিতা, ঠিক আছে? আরজির কাজটা কি দেখেন, দেহের স্বাভাবিক সুস্থতা বজায় রাখে, অভ্যন্তরীণ অঙ্গ সমূহ ক্ষয়রোধ, অস্বাভাবিক কোষ বৃদ্ধি, তারপর রক্তের পিএইচ মাত্রা সমতা করে, হজম শক্তি বৃদ্ধি করে, দেহকোষকে লাবণ্যময় রাখে, দেহকোষকে লাবণ্যময় করে তারুণ্য করে। এটার অর্থ কি বলতে পারবেন? অ্যান্টি এজিং। আমার প্রোডাক্ট অ্যান্টি এজিং এ কাজ করে। এটা এই ভাষায় লেখার কারণ কি? যদি আমি ডাইরেক্ট বলি অ্যান্টি এজিং, তখন তো সবাই কসমেটিকের উপর চলে যায়, যে কসমেটিক ছাড়া অ্যান্টি এজিং আসলে হয় না। কিন্তু একটা বেটার প্রোডাক্ট, যেখানে অনেকে দেখেন না ভিগান প্রোডাক্ট খায়, যারা ভেজিটেরিয়ান তারা কেন ভেজিটেরিয়ান খায়? কারণ ভেজিটেরিয়ান প্রোডাক্টের মধ্যে, খাবারের মধ্যে এমন কোনো এলিমেন্ট নাই যেটা আপনার স্কিনকে ড্যামেজ করবে, আপনার সেলকে ড্যামেজ করবে, তাই তারা ভেজিটেরিয়ান হয়ে যায়, নন ভেজ থেকে ভেজিটেরিয়ান হয়ে যায়। এটা বোঝা যায়। তো এইটাও কিন্তু একটা ভেজিটেরিয়ান প্রোডাক্ট। নেক্সট হচ্ছে চর্মরোগ প্রতিরোধ করে। জিএল এর কাজ হচ্ছে সকল প্রকার ভিটামিন খনিজের চাহিদা পূরণ করে, রক্তে অক্সিজেনের সরবরাহ করে, দেহে রক্ত সঞ্চালন, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার বডিকে নরমালাইজ রাখার জন্য। অনেকে আছে আরজি খাচ্ছে, জিএল খাচ্ছে না, জিএল খাচ্ছে আরজি খাচ্ছে না, এই কাজটা কখনো করবেন না, কারণ এই দুইটার একটা সামঞ্জস্যতা আছে। আপনি আরজি যদি ডিটক্সিফিকেশন করে, জিএল হবে আপনার বডিকে ব্যালেন্স। আপনি কন্টিনিউয়াসলি শুধু আরজি খাবেন, জিএল খাচ্ছেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এবং এটা কোনো দায় না, এটা আমাদের দায় থাকবে না যে আপনি কেন এটা খাচ্ছেন। আবার দেখা যাচ্ছে আপনি শুধু জিএল খাচ্ছেন, কিন্তু যেই সমস্যার কারণে খাচ্ছেন সেই সমস্যা যাচ্ছে না, কোনো সমস্যা যাবে আরজির কারণে। তাই এই প্রোডাক্ট দুইটা সবসময় কম্বাইন করে খাবেন, ডোজটা মেইনটেইন করবেন। কোনো লিডারদের কাছ থেকে কিংবা যারা কিনা প্রোডাক্ট নিয়ে ভালো জানে তাদের কাছ থেকে কনসালটেন্সি করে নেবেন। নেক্সট হচ্ছে স্পিরুলিনা, যে প্রোডাক্টটা আমাদের খুব শীঘ্রই আমাদের অফিসে চলে আসবে। যেটা হচ্ছে বললাম যে বডিতে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, আয়রনের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে কি খাবেন? দিস ওয়ান। এটা একটা সামুদ্রিক শৈবাল, যেটার মধ্যে অনেক ধরনের নিউট্রিশন আছে, অনেক ধরনের খাবারের বেনিফিট আপনি পাবেন, এই উপকারিতাগুলো এখান থেকে পাবেন। তারপর হচ্ছে কর্ডিসেপ। কর্ডিসেপও কিন্তু আমাদের আরো একটা মাশরুম, যেটা কিনা আমাদের গ্যানোডার্মার থেকে বেশি এক্সপেন্সিভ। আমাদের গ্যানোডার্মার কেজি কত শুনছি কোন প্রোগ্রামে? ৬৫,০০০ টাকা কেজি। 1 কেজি গ্যানোডার্মা পাউডারের প্রাইস হচ্ছে ৬৫,০০০ টাকা, এবং 1 কেজি কর্ডিসেপ মাশরুমের দাম হচ্ছে ২.৫ লক্ষ টাকা। আমাদের মাদার প্রোডাক্ট কিন্তু গ্যানোডার্মা, কিন্তু এই প্রোডাক্টের দাম ওইটার থেকেও বেশি। তাহলে কেন বেশি? অবশ্যই এটার গুণাগুণ অনেক বেশি। আগেকালের যুগে চায়না জাপানের যে রাজারা, তারা এই প্রোডাক্টটা খেত ভাইটালিটি গ্রোথের কারণে, ঠিক আছে? সো এই প্রোডাক্টের গুণাগুণ অনেক বেশি। এটা সাধারণত যারা কিডনি, ফুসফুস এর প্রবলেমে ভোগে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কাজ করে। তারপর হচ্ছে হাঁপানি, ঠিক আছে? হাঁপানির সমস্যা। নেক্সট হচ্ছে মাইক্রোভেজি। এই প্রোডাক্টটাও আমাদের অতি শীঘ্রই আসবে, কয়েকদিন আগে জানতে পারলাম, তাই এটা স্লাইডে রাখলাম। মাইক্রোভেজি, এখানে যারা নতুন আছেন জানেন না মাইক্রোভেজি, এটা মূলত হচ্ছে 24 ধরনের হার্বস আছে, যেটা কিনা আপনার ওয়েট লসে কাজ করবে, যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য এটা কাজ করবে, যাদের বডি অতিরিক্ত কড়া হয়ে যায় তাদের জন্য এটা বেস্ট কাজ করবে। বিশেষ করে মেয়েদের শরীরটাকে সুস্থ রাখার জন্য এই প্রোডাক্টটা একটা বেস্ট প্রোডাক্ট। এটা আপনার এইজিংয়েও কাজ করে। ধরেন আপনার শরীর অনেক কষা, ঠিক আছে, আপনি ঠিকমতো পানি খাচ্ছেন, আপনি ঠিক আছে, তখন কিন্তু ফেজে এইজিংটা তাড়াতাড়ি চলে আসে। ওই জিনিসটা এই প্রোডাক্টটা আপনার কন্ট্রোল রাখতে পারবে। নেক্সট হচ্ছে লান্সম্যান। লান্সম্যানের কাজ তো আমরা জানি যে এটা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। আমাদের বডি যে নার্ভাস সিস্টেম, আমরা অনেক সময় দেখা গেছে উত্তেজিত হয়ে যাই, রাগ উঠে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না, স্মরণ শক্তি খারাপ থাকে, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। তারপর আমাদের দুইটা জুস ছিল, এটা আসবে পাউডার আকারে আসবে, যেটা আমরা জুস করে খেতে পারবো। একটা হচ্ছে নোজেল, একটা হচ্ছে মরিঞ্জি। মরিঞ্জি জুসের বর্ণনা যদি দিতে যাই সারাদিন শেষ হয়ে যাবে। এত উপকারী একটা ফলের জুস, যেটা কিনা আপনার সবার জন্য মানে জরুরি। যেমন গত ৩-৪ বছর আগে এই প্রোডাক্টটা আমি কখনো কনজিউম করতাম না, এটার স্মেল আমার একদম ভালো, যারা খাইছেন তারা জানেন এটার স্মেলটা কত বাজে, মানে এমন একটা টেস্ট যেটা মুখে না সাথে সাথে বমি এসে যায়। কিন্তু ৩-৪ বছর আগে আমার একবার ইউরিন ইনফেকশন হলো, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে ডাক্তার যখন বললো এই সমস্যা, কারণ আমি জানি আমার ইনফেকশনের জন্য এই প্রোডাক্টটা ভালো। খুবই জোরপূর্বক ভাবে এই প্রোডাক্টটা আমি তো বড় বোতল
2টা খাইছি। খাওয়ার পরে আমি যেটা দেখলাম, আমি মেডিসিন যা কিনছি ওইভাবে পড়ে আছে, আমি মেডিসিনে হাত দিইনি। তো এইটা হচ্ছে গিয়ে যে আপনার ইউরিন ইনফেকশন, যারা বাহিরে কাজ করেন, রোদে কাজ করেন, যারা চুলার পাশে বেশি কাজ করেন এবং স্কিনে প্রবলেম আছে, তাদের জন্য এই জুসটা খুব ভালো হবে। চুলের প্রবলেমও এটা সলভ করে। ছেলেদের অনেক সময় চুল পড়ে যায় না, চুল পড়ার সমস্যা থাকে না, এমনি দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, কারণ আপনার চুলটাকে ধরে রাখার মতো এনার্জি আপনার বডিতে থাকে না। আপনি রোজের জুসটা কিংবা এই মরিচের জুসটা যদি খেতে পারেন, আপনার চুল পড়ার সমস্যা কমে যাবে। এখন কথা হলো, আমাদের একটা কিন্তু হেয়ার অয়েল আছে যেটা দিয়ে আসলে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি, কিন্তু ওইটার সাথে শুধু আপনার প্রবলেম যদি ভিতরে থাকে, বাহ্যিক দিক থেকে আপনি যতই ট্রিটমেন্ট করেন কাজ হবে না, ভিতর থেকেও করতে হবে। তো এই জুসটা আর ওই তেলটা দুইটা কন্টিনিউ করলে আপনার চুল পড়া 100% কমে যাবে। তারপর হচ্ছে আমাদের এই যে কফিগুলো, তারপরে দেখেন এই যে আমাদের কফিগুলো, এখানে ব্ল্যাক কফির ভক্তকে একটু হাত তুলবেন। হ্যাঁ, সবচেয়ে ব্ল্যাক কফি খায়, অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক যন্ত্রণা সহ্য করে এই কফিটা খাওয়া শিখছে। কারণ ব্ল্যাক কফিটা উপকারী, অনেক উপকারী, কিন্তু কখনো এটা তো একটু তিতা লাগে। এখন যদি আমি এটাতে চিনি মিক্স করতে যাই, এটার উপকারিতা কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে ব্ল্যাকই খেতে হবে, চিনি ছাড়াই খেতে হবে। কিন্তু এখন যখন মাথার মধ্যে ঢুকছে এটা খেলে আমি শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে, আমার হাঁচি কন্ট্রোল, মানে অ্যালার্জি কন্ট্রোলে আসতেছে। যারা কিনা অ্যালার্জি কন্ট্রোল করতে চান, তারা রেগুলার এই ব্ল্যাক কফিটা খাবেন, একদিনও বাদ দিবেন না। 3 থেকে 6 মাস খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আগামী 1.5 বছর যদি না খান, আপনার অ্যালার্জি ট্রিগার হবে। ঠিক আছে, একটানা 6 মাস খেয়ে দেখেন। এই অ্যালার্জি থেকে মানে মুক্তি তো আমি দিতে পারবো না, কারণ যেহেতু আমরা যা খাচ্ছি, আমরা যে লাইফস্টাইল ফিল করি, ওইটাতে আমাদের প্রবলেম আসে। তাই এটা যদি রেগুলার করতে পারেন, সেই ক্ষেত্রে অ্যালার্জিটা যথেষ্ট কন্ট্রোলে থাকে। তারপরে আমাদের বাকি কফিগুলো আছে, এক একটার এক এক উপকারিতা দেখে নিন। তারপর যে কডিসেপ, কডিসেপের যে উপকারিতা, কডিসেপের যে উপকারিতা, সেই সেম উপকারিতা আপনারা কফির মধ্যেও পাবেন, কারণ এখানেও কডিসেপ মিক্সড করা আছে। তারপর হচ্ছে কোকোজিটা, দেখেন অনেকে কালো চা খায় না, কালো চার থেকে বেশি উপকারিতা এই কোকোজির মধ্যে আছে। তাহলে আপনি ব্ল্যাক টি খাবেন না কোকোজি খাবেন? এটা তো টেস্টিও আছে, এটার মধ্যে একটু হালকা সুগারও মিক্সড করা আছে, সো মিষ্টি মিষ্টি লাগে। সো উপকারিতাটা কোন জায়গায় বেশি? কালো চায়ের থেকে এটাতে বেশি। এটা কাদের জন্য মেইনলি চলে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চারা যারা খাবার গ্রহণ করতে চায় না, একদম বৃদ্ধ যারা খাবার খেতে পারে না, তাদেরকে আপনারা এই খাবারটা দিয়ে সুস্থ রাখতে পারেন। এখন মধ্যম বয়সী যারা, তারাও খাবেন। চকলেট ড্রিঙ্কস খাই না আমরা অনেক সময়, কোল্ড কফির মতো ঠান্ডা দিয়ে চকলেট ড্রিঙ্কসটা করতে পারেন, এটাও বেটার হয়। তারপরে যে ভিটা ক্যাফে, এটা ছবি তুলে নেন, ঠিক আছে? এটার মধ্যে অনেক এক্সপ্লেনেশন আছে। ভিটা ক্যাফে এবং ইউ ক্যাফে, এই দুটা ক্যাফে আমাদের নিউলি লঞ্চ হয়েছে, বছর খানিক হয়েছে, বাট এইটার যে বেনিফিট আমি একদম নিজের চোখে আমার ফ্যামিলিতে দেখছি। একদম ইনস্ট্যান্ট কাজ করে, একদম ইনস্ট্যান্ট। যদি আপনি চান যে আপনি কাউকে ফিল করাইতে চান যে আমার ডিএক্সএন কফি কত ভালো, আপনি এই ভিটা কফিটা মার্কেটিং করতে পারেন। এই কফিটা ইনস্ট্যান্ট কাজ করে, এটার মধ্যে যা যা লেখা আছে সব কিছু তারা ফিল করতে পারবে। তারপরে হচ্ছে হলো গিয়ে এই ইউ ক্যাফেটার মধ্যেও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনি ভিটা ক্যাফের মধ্যে পাবেন। ইউ ক্যাফের টেস্ট আরেকটু ভালো, এটা দেখতে পারেন। এটা কোলেস্টেরল এবং প্রদাহ কমাতে সহযোগিতা, এটা আসলে বডিটাকে ঠান্ডা রাখে। এই কফিটা রেগুলার গ্রহণে বডিটা ঠান্ডা থাকে, এটা হচ্ছে মেইন কথা।